খবর আছে সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, বিশেষত আশা কর্মচারী পশ্চিমবঙ্গে এখন প্রচুর হয়ে গেছে। আপনারা জানেন প্রতিটা গ্রামে একটা দুটো তিনটে করে আশা কর্মচারী আছে। তো আশা কর্মী আপনার গ্রামে যদি কেউ থেকে থাকে বা আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা আপনি যদি আশা কর্মী হন বা কোনো রকম চুক্তিভিত্তিক পশ্চিমবঙ্গ সরকারের কর্মী হন, ভিডিওটা কিন্তু মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে জানাতে চলেছি বড় আপডেট। ঘটে গেল একটা বিরাট সম্মেলন। হ্যাঁ দর্শক বন্ধু, ঘটে গেল একটা বিরাট সম্মেলন। মা এবং শিশুদের যত্ন নেওয়াই হচ্ছে আশাকর্মীদের কাজ, কিন্তু তার বাইরে পরীক্ষার ডিউটি, খেলা মেলা, দুয়ারে সরকার, ভোট, নানা রকম কাজে কিন্তু তাদেরকে যুক্ত করে দেওয়া হচ্ছে। তাদেরকে নির্বাচন কেন করা হয়েছিল? আশা অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তাহলে এই যে কর্মচারী, এদের বিশেষত কাজ হচ্ছে মা শিশুদের যত্ন। গ্রামে কোনো রকম ছোটোখাটো শরীর খারাপ হলে সেটার আপডেট হাসপাতালে পৌঁছে দেওয়া, আপনাদেরকে ছোটোখাটো কিছু ওষুধ দিয়ে সেবা করা, সহযোগিতা করা, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা সহ আপনাদের স্বাস্থ্যের রিপোর্টগুলো রাখা এবং হাসপাতালে দেওয়া, এই হচ্ছে আশাদের কাজ। কিন্তু তার বাইরে পরীক্ষার ডিউটি তাদেরকে সামলাতে হচ্ছে, খেলা সামলাতে হচ্ছে, মেলাতে সামলাতে হচ্ছে, দুয়ারে সরকার সামলাতে হচ্ছে, ভোট সামলাতে হচ্ছে। এইগুলো বাড়তি কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ পারিশ্রমিক কি বাড়তি দেওয়া হচ্ছে? না, পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় কাজে গিয়ে তাদের হেনস্থাও কিন্তু হতে হচ্ছে। এমনই অভিযোগ কিন্তু আশাকর্মীদের, এবং এটা দীর্ঘদিনের। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আর বেতন বৃদ্ধি আর নিরাপত্তা, এইগুলো কিন্তু তাদের চাই মানে দাবি। সেই দাবি নিয়ে একাধিক দাবিকে সামনে রেখে রবিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্মেলন হয়েছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সহস্রাধিক আশাকর্মী এই সম্মেলনে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী সুস্মিতা মাহাতো, জেলা সম্পাদিকা পাপিয়া অধিকারী, শ্রমিক সংগঠন এআইটিইউসির পূর্ণ রেবা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশাকর্মীদের অভিযোগ কি? তারা বঞ্চনার শিকার, রাজ্য জুড়ে হামলার শিকার হতে হচ্ছে তাদের। বিনা পারিশ্রমিকে বিভিন্ন কাজ তাদেরকে দিয়ে করানো হচ্ছে। প্রত্যন্ত এলাকায় আশাকর্মীরা গর্ভবতী মহিলাদের চিকিৎসা এবং প্রসব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ ভাতাই বাড়ানো হচ্ছে না, স্থায়ীকরণও করে দেওয়া হচ্ছে না। এভাবে তারা এত কাজ করবে কিভাবে? সুস্মিতা মাহাতো বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আশাকর্মীদেরকে টোটাল বঞ্চনা করছে। 24 ঘন্টা স্বাস্থ্যকর্মীর কাজ করলেও সরকারি হিসেবে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, বেতনও বাড়িয়ে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি সরকারি কর্মচারীর স্বীকৃতি, দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী 26,000 টাকা বেতন, পিএফ এবং গ্র্যাচুইটি প্রদান, ন্যূনতম 10,000 টাকা পেনশন। আশাকর্মীদের নানান দাবিতে সারা বছর ধরে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। সারা রাজ্যের সাথে এই জেলারও আশাকর্মীদের সংগঠিত আন্দোলন সম্প্রতি দাবি আদায়ের ঐতিহাসিক আন্দোলনে অন্যতম ভূমিকার সাক্ষ্য রাখে। সম্মেলন থেকে পাপিয়া অধিকারীকে সভানেত্রী, শিপ্রা ঘোষালকে সম্পাদিকা ঘোষণা করে 42 জনের জেলা কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি আর 1000 জনসংখ্যায় একজন কর্মীকে কাজ দেওয়া, পেনশন, মাতৃত্বকালীন ছুটি, এইগুলো সহ একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রেড ক্রস সোসাইটি হলে রবিবারে। উপস্থিত ছিলেন রুনা পুরকায়েত, মাম্পি দাস বিশ্বাস, অনুরূপা দাস নমিতা, এই সমস্ত নেতৃবৃন্দ। দর্শক, আশা কর্মচারীরা নিশ্চয়ই বঞ্চিত, তাদের কাজ অনুযায়ী বেতন কম, কিন্তু এরা যা দাবি রেখেছে এটাও কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আপনার কি মনে হয়? 26,000 টাকা বেতন, সরকারি কর্মচারীর স্বীকৃতি, পিএফ এবং গ্র্যাচুইটি, ন্যূনতম 10,000 টাকার পেনশন, এই দাবিগুলো একটু বাড়াবাড়ি না? পেনশন 10,000 টাকা এখন কারা পায়? সরকারি কর্মচারীদের বেশিরভাগ ক্ষেত্রে পেনশন বন্ধ হয়ে গেছে। চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী যারা গ্র্যাজুয়েশন, কম্পিউটার,
ইন্টারভিউ, গ্র্যাজুয়েশন যোগ্যতায় রিটেন পরীক্ষা দিয়েছে 100 নাম্বার, কম্পিউটার টেস্ট পাস করেছে, তারা 3 বছরের ট্রেনিং সার্টিফিকেট দেখিয়ে ইন্টারভিউ টেস্ট পাস করছে এবং কম্পিউটার টেস্ট পাস করছে, 3 রকম টেস্ট দিয়ে পরীক্ষার চাকরি পাচ্ছে, তারা বেতন পাচ্ছে 3500 টাকার চাকরিতে জয়েন করছে। আর আশা কর্মচারীরা যদি দাবি করে সরকারি কর্মচারীর স্বীকৃতি লাগবে, 26,000 টাকা বেতন লাগবে, পিএফ লাগবে, গ্র্যাচুইটি লাগবে, ন্যূনতম 10,000 টাকার পেনশন লাগবে, আমার মনে হয় আশা কর্মচারীদের এই দাবিটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সংখ্যায় বেশি আছে বলে দাবি করলে সরকার শুনছে, ঠিক কথাই, কিন্তু রাজ্যে এখনো পর্যন্ত এমন অনেক প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী আছে যাদের বেতন শুনলে আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কতটা কাজ করতে হয় সেটা জানলে আপনাদের দুদিন খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যাবে। 24/7 ডিউটি দিতে বলা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে, তাদেরকে বেতন দেওয়া হয় 3,000, 4,000, 5,000 এবং সেটা 10-20 বছর ধরে চলে আসছে, বেতন বৃদ্ধির নাম গন্ধ নেই। আশা কর্মচারীরা যদি এত বেশি বেশি দাবি করে, সরকার কার কথা শুনবে? দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।